নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল শ্রাবণ মাসের বড় মঙ্গলবার। এই শ্রাবণের বড় মঙ্গলবারে বাড়িতে পরিয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং গৃহে আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং কিভাবে পুড়িয়ে ফেলতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, কাল শ্রাবণ মাসের বড় মঙ্গলবার। এই মঙ্গলবারের গুরুত্ব অনেকটাই বেশি। বলা হয় এই শ্রাবণের বড় মঙ্গলবারে যদি এই জিনিসটি শুধুমাত্র পুড়িয়ে ফেলা যায়, তাহলে সকল দুঃখ কষ্ট পুড়ে গিয়ে আপনাদের কিন্তু খুশির খবর বা আনন্দ হবে। আসুন বন্ধুরা, কিভাবে পুড়িয়ে ফেলবেন এবং জিনিসটা কি পুরোটা জানা যাক। এই কাজের জন্য অবশ্যই কাল আপনাদের সন্ধ্যাবেলা এই কাজটি করতে হবে। অর্থাৎ বন্ধুরা, মঙ্গলবার সন্ধ্যাবেলা আপনারা ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ এবং পরিষ্কার পোশাক অবশ্যই পরবেন। এই কাজের জন্য শুদ্ধতা অবশ্যই দরকার, তাই আপনারা অবশ্যই একটি শুদ্ধ পোশাক পরে নেবেন। এরপর বন্ধুরা, শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে শুদ্ধ হয়ে যাবেন। যখনই এই কাজ পরিপূর্ণ, তারপর চলে যাবেন সোজা ঠাকুর ঘরে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যেমন সন্ধ্যা পূজা করেন বাড়িতে আপনাদের নিজের নিয়মে, সেই নিয়মেই কিন্তু সন্ধ্যা পূজার আরতি বা সন্ধ্যা পূজার আয়োজন করে নেবেন। যেমন বন্ধুরা, প্রথমে ঠাকুরঘর শুদ্ধ করা, ঠিক তারপরে সকল দেবদেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা। এবং আরও একটি জিনিসে আপনাদের খেয়াল করতে হবে, তা হলো বন্ধুরা, সকালে যে ফুল দিয়েছেন ঠাকুর ঘরে, সমস্ত ফুল অবশ্যই তুলে নেবেন। কারণ বাসি ফুল রেখে ঠাকুরের পূজা করা একেবারেই উচিত নয়। তাই আপনারা সমস্ত ফুল তুলে নিয়ে তারপরেই কিন্তু অবশ্যই ঘরটিকে মুছে তারপর ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, এই দিন পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলা। শ্রাবণের বড় মঙ্গলবারে ঘিয়ের প্রদীপের আরতি করা অত্যন্তই ভালো বা শুভ মনে করা হয়। তাই অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রথমেই দেবাদিদেব মহাদেবকে ভালো করে আরতি করবেন। এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে ভালো করে আরতি সম্পূর্ণ করবেন। তারপর সন্ধ্যাবেলা যেমন আপনারা নিত্য পূজা সম্পূর্ণ করেন, শাঁকাশা ঘণ্টা বাজিয়ে আপনারা পূজা সম্পূর্ণ করবেন। সন্ধ্যা পূজা যখন সম্পূর্ণ, তারপর আপনাদের নিয়ে নিতে হবে আপনাদের বাড়িতে থাকা ধুনুচি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের কাছে যে ধরনের ধুনুচি রয়েছে, পিতলের, তামার বা মাটির, যে ধরনের রয়েছে সেই ধুনুচিটিকে নিয়ে নেবেন। এরপর ধুনুচিটিকে ভালো করে পরিষ্কার করে মুছে এবং শুদ্ধ করবেন। তারপর ধুনুচির মধ্যে যেমন আপনারা ধুনো করার জন্য নারকেল ছোবড়ার ব্যবহার করেন, ঠিক তেমনই নারকেল ছোবড়া দিয়ে ধুনুচিটিকে পরিপূর্ণ করে দেবেন। বন্ধুরা, পরিপূর্ণ হয়ে যাবার পরে যখনই আপনারা ধুনুচিটিকে জ্বালাবেন, অর্থাৎ যে নারকেল ছোবড়া দিয়েছেন সেগুলি জ্বালাবেন। যখন দেখবেন পুরো ভালোভাবে জ্বলছে, তার মধ্যে আপনাদের একে একে এই তিনটি জিনিস দিয়ে দিতে হবে। এই তিনটি জিনিস নাম শুনলে সবাই চিনবেন। এই তিনটি জিনিসের গুরুত্ব বলা চলে অনেক বেশি, প্রত্যেক বাড়িতে প্রায় দেখা যায়। প্রথম যে জিনিসটি দেবেন তা হলো তিনটি একেবারেই গোটা নিখুঁত দেখে তেজপাতা।
হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য নিখুঁত লাগবে। কোনোভাবেই তেজপাতাতে ছিদ্র থাকলে হবে না, বা নোংরা লেগে আছে বা নোংরা হয়ে গেছে এমন তেজপাতা কিন্তু একেবারেই লাগবে না। আপনারা অবশ্যই নিখুঁত এবং পরিষ্কার দেখেই 3টি তেজপাতা নেবেন। বন্ধুরা, তেজপাতার রং যেন বাদামি হয় বা শুকনো হয়। আর একটা তেজপাতা পাওয়া যায় যেটা কাঁচা অবস্থাতে আসে, যেমন সবুজ রঙের, এমন তেজপাতা নেবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটি নেবেন তা হলো 3টি গোটা এলাচ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। 3টি গোটা এলাচ মানে হলো কোনোভাবেই কিন্তু ফাটা হবে না, কোনোভাবেই ভেঙে গেছে এলাচ এমন হলেও হবে না। একেবারেই মুখটা গোটা থাকবে বা নিখুঁত থাকবে, তেমন দেখেই 3টি গোটা এলাচ নিয়ে নিতে হবে। এবং তৃতীয় যে জিনিসটি নেবেন তা হলো 3টি ফুলযুক্ত লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, 3টি ফুলযুক্ত, অর্থাৎ লবঙ্গর ফুলগুলি যেন একেবারেই গোটা থাকে, কোনোভাবেই ভেঙে গেলে হবে না, গোটা দেখেই তারপর নেবেন। যখন এই 3টি জিনিস একত্রে নিয়ে আসবেন সেই জ্বলন্ত আগুনের মধ্যে, অর্থাৎ ধুনোচিতে যে আগুন জ্বালিয়েছেন সেই জ্বলন্ত আগুনের মধ্যে প্রথমেই দেবেন 3টি আপনারা তেজপাতা। যখন তেজপাতাটি ভালোভাবে জ্বলে যাচ্ছে তারপর দিয়ে দিতে হবে 3টি গোটা এলাচ। এরপর তৃতীয় যে জিনিসটি দেবেন 3টি গোটা ফুলযুক্ত লবঙ্গ। যখন দেখবেন বন্ধুরা এই 3টি জিনিস ভালোভাবে একেবারেই পুড়ে গেছে এবং তারপর পুড়ে যাওয়ার পর ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তখন আপনাদের সেই ধুনোচিটিকে নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে ভালো করে ঘোরাবেন। এরপর ধুনোচিটিকে নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে সেই ধুনোচির ধোঁয়া দেবেন এবং প্রত্যেকটা ঘরের কোণাতেও ভালো করে ধোঁয়া দেবেন, যাতে প্রত্যেকটা ঘর একেবারেই পরিপূর্ণ হয়ে ধোঁয়াতে অন্ধকার হয়ে যায়, তেমনভাবেই আপনারা ধুনোচির ধোঁয়া দেবেন। বন্ধুরা, যে কটা ঘর রয়েছে, রান্নাঘর এবং ব্যবহারের ঘর বা যেটা ব্যবহার করেন না সেই ঘরেও দেবেন, কারণ যে ঘর অনেক সময় ব্যবহার করছেন না বা অন্ধকারে পড়ে রয়েছে এমন ঘরেই কিন্তু নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এবং সেই ঘরগুলিতে ভালো করে ধুনোচির ধোঁয়া দেবেন। এরপর প্রত্যেকটা ঘরের দরজা জানালা বন্ধ করে চলে আসবেন। এরপর ধুনোচিটিকে নিয়ে সোজা আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন। কিছুক্ষণ পরে পুনরায় প্রত্যেকটা ঘরে প্রবেশ করবেন, সেই ঘরের দরজা জানালা খুলে দেবেন, যাতে সমস্ত ধোঁয়া একসাথে জানালা বা দরজা দিয়ে একেবারেই বাইরে যেন বেরিয়ে যায়, তেমনভাবেই আপনাদের খুলে দিতে হবে। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই করে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন। বন্ধুরা, এই কাজের সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এই তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলি কিন্তু রান্নাঘরের ব্যবহার করা জিনিস হলে হবে না, অবশ্যই বাজার থেকে নতুন কিনে আনতে হবে, কারণ রান্নাঘরের ব্যবহার করা এঁঠো জিনিস একেবারেই পুজোর কাজে, যে কোনো শুভ কাজ বা টোটকার কাজে কোনো ফল দেয় না। তাই অবশ্যই সেদিকে খেয়াল রেখে বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন। এই কাজটি করার সময় মনে বিশ্বাস, ভালোবাসার সাথে করবেন, কারণ শ্রাবণের বড় মঙ্গলবারের গুরুত্ব অনেক বেশি। এই দিন যা কাজ করবেন, যা টোটকা করবেন, যদি দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে করেন অবশ্যই তার পূর্ণ ফল পাবেন এবং সকল দুঃখ, কষ্ট, দারিদ্রতা, বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে সেই ধোঁয়ার মাধ্যমে। তাই অবশ্যই কাল শ্রাবণের বড় মঙ্গলবারে
এই কাজটি করতে একেবারেই ভুলবেন না। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।